বেরিয়ে এসেছি, সেখানে ফিরে যাওয়াটা কি এতটাই সহজ? আর যদি তাই হতো, আমি কি পালিয়ে পালিয়ে বেড়াতাম বলো? না অমৃতা, তুমি যতটা সহজ ভাবছো, আমার পরিস্থিতিটা ততটাও সহজ নয়। তাহলে আর কি, কারোর কোনো কথাই যখন তুমি শুনবে না, তাহলে এরকম কঠিন পরিস্থিতি কাটাও? আমার অবস্থাটা তুমি বুঝতে পারছো না অমৃতা। আমি আর বুঝতেও চাই না। আমরা সবাই ভুল বুঝছি, তাই তো? কেন দাদাভাইয়ের বন্ধু তোমাকে ওই একই কথা বললো, তারপরেও কেন তুমি কারোর কথা শুনছো না চারু? কেন এইভাবে নিজেকে লুকিয়ে রাখছো? তুমি তো সবটাই জানো। আমি কিচ্ছু জানি না, আর আমি জানতেও চাই না। অমৃতা, একটু শান্ত হয়ে কথা বল প্লিজ। আচ্ছা দাদা, চারু যদি নিজের ভালো না বোঝে, তাহলে আর কি বলবো বলতো ওকে? অমৃতা, আমি বুঝতে পারছি তুমি আমার উপর খুব রেগে আছো, কিন্তু রেগে থাকাটা অস্বাভাবিক কিছু কি? আমি তোমার সব কথা মেনে নিতাম, আমি তোমার সব যুক্তি মেনে নিতাম, যদি দাদাভাই সব কিছু ভুলে গিয়ে থাকতো তাহলে। কিন্তু তা তো নয়। দাদাভাই আজও তার চারুকে তোমার মধ্যে খুঁজে পায় বলে বারবার তোমার কাছে ফিরে আসে, বারবার তোমাকে জেরা করে। আজ আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি চারু, তোমার এই পরিস্থিতির জন্য আর কেউ দায়ী নয়, দায়ী তুমি নিজে। মৌলি, কি হলো? ফোনটা দিয়ে আমাকে। এবার কি বলবো দাদাভাইকে? দাদাভাই আমাকে ফোন বার করতে বলছে কেন? তবে কি আমাকে আর নলিনাক্ষকে রেস্টুরেন্টে দেখে ফেলেছে? কি হলো মৌলি? ফোনটা কর। দাদাভাই আমি আমি ওনাকে কেন ফোন করতে যাব বল? আমি বলছি বলে। হ্যাঁ, কোনো অসুবিধা হবে না, তুই ফোনটা কর এবার, সময় নষ্ট করিস না। দাদাভাই এইভাবে হুটহাট করে কাউকে ফোন করা যায় না, তুই বুঝতে পারছিস না? মৌলি, তুই এমন করছিস যেন তোকে কোনো কঠিন কাজ দিয়েছি আমি। এত এক্সকিউজ দিচ্ছিস কেন সেটা তো বুঝতে পারছি না। আরে আমার ফোনটা ধরছে না, তাই তোকে ফোনটা করতে বললাম। প্লিজ সময় নষ্ট করিস না, ফোনটা কর। দাদাভাই তুই 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 এরকম করিস না, দেখ এইভাবে হুট করে তো কাউকে ফোন করা যায় না, খারাপ দেখায়। আর তোদের মাঝখানে আমাকে কেন জড়াচ্ছিস বল? আর উনি হয়তো ব্যস্ত আছেন, তোকে ঠিক পরে ফোন করে নেবে। মৌলি, নলিনের ব্যাপার যদি এরকমই হতো তাহলে তোকে ফোন করতে বলতাম না। ও ডেলিবারেটলি আমাকে ইগনোর করছে, তাই তোকে ফোনটা করতে বললাম। আর প্লিজ সময় নষ্ট করিস না, ফোনটা কর। ঠিক আছে, নাম্বারটা বল। কানে নয়, স্পিকারে। তুই আমার ফোন এড়িয়ে যেতে পারিস নলে, কিন্তু তুই অন্য কারোর ফোন নিশ্চয়ই ধরবে। কি ব্যাপার, মৌলি এখন ফোন করছে কেন? না না, ফোনটা এখন ধরা যাবে না। দাদাভাই দেখ, উনি মনে হয় ব্যস্ত আছেন, তুই তুই পরে কথা বলে নিস না। এখনো শেষ হয়নি মৌলি। প্লিজ নলিন, ভুল করেও যেন ফোনটা ধরো না এখন। ফোনটা কি ধরবো? যদি আর্যর ব্যাপারে কিছু জানতে চাই? হ্যাঁ মৌলি, বলো। মৌলি নয়, আর্য বলছি। ভগবান, খুব জ্বর বেঁচে গেছি আজকে, আর একটু ধরা পড়ে যাচ্ছিলাম। যখনই কোনো কাজ হাসিল করতে যাই, তখনই কেউ ধূমকেতুর মতো আমার সামনে উধাও হয়ে যায়, কেন বুঝি না। যাক বাবা, ফাইনালি ফাইলটা আমার হাতে।
ফাইলটা পেতে আমার একটা মাস সময় লেগে গেছে। ও মাই গড, এত বড় বিদেশি কোম্পানির সাথে টাই আপ, আর সেই ফ্র্যাঞ্চাইজির হত্যাকর্তা কিনা ওই গাইয়া চারক। এ মা, সে নিজের নামটা পর্যন্ত ঠিক করে সই করতে পারে না, সে কিনা এত বড় কোম্পানির মালিক। ওকে, যা দেখে বুঝছি তাতে কর্মকার বাবু আর কুণ্ডু বাবু দুজনে চারুকে হেল্প করেছে এটা করার জন্য। তার মানে সবার আগে আমাকে ওই দুজনকে হাতে করতে হবে, আর তাহলেই আমি ছুঁই ঢুকে ফাল হয়ে বেরোতে পারবো। ইয়েস 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 ইয়েস, যা করার না তাড়াতাড়ি করতে হবে। অফিস যাওয়াটা খুব তাড়াতাড়ি আমাকে ফিক্স করতে হবে অ্যাট এনি কস্ট। চারু, তুমি ভুলে যেও না, তুমি কিন্তু একমাত্র মানুষ যে শুধু নিজেকে নও, দাদা ভাইকেও জীবনের সমস্ত দুঃখ কষ্ট থেকে বের করে আনতে পারো। কিন্তু তুমি তা করছো না, তুমি তা করার প্রয়োজনই মনে করছো না। তুমি কি করছো? নিজে তো জ্বলছো, সেই সঙ্গে দাদা ভাইকেও। অমৃতা, এটা তুই কি বলছিস অমৃতা? আর্যবাবুর অপারেশন এবং ওনার অ্যাক্সিডেন্টের পর থেকে শুধুমাত্র আর্যবাবুর আশপাশ থেকে নয়, আমি নিজেকেও ওই হসপিটাল থেকে দূরে সরিয়ে রেখেছি। আর এই মুহূর্তে ওনার জীবনে এত সমস্যা চতুর্দিক থেকে, ওনার বাবা অসুস্থ, আর সেখানে দাঁড়িয়ে তুই কি করছিস? ওনাকে দোষারোপ করে চলেছিস। আমাদের ওয়েল উইশার হিসেবে উচিত সেই সিদ্ধান্তকে সম্মান জানানো, ওনাকে উল্টে ব্লেম করা নয়। দেখেছো তো ঠাকুর, আমাকে নিয়ে কত অশান্তি। আমি জানি ওরা দুজনেই আমার ভালো চায়, কিন্তু আমাকে নিয়ে ওদের ভাই বোনের মধ্যে অশান্তি হোক হে আমি চাই না। যাকে ওসব কথা এখন থাক। আচ্ছা, তুই কিন্তু এর মধ্যে স্পেশাল দিনটার কথা ভুলে গেছিস। কি কি স্পেশাল দিন? ভাই, রাখি। আরে আর তো বেশি দেরি নেই, কিছু প্ল্যান করবি না? না, আমি কোনো প্ল্যান করব না, যা করার তুই কর। ওকে, জো হুকুম। তাহলে ওই কথাই রইল, রাখির প্ল্যানটা আমি করছি। আমি এখন আমার রুমে গেলাম। ওকে দাদা, তুই একবার চিনিকে নিয়ে আয় না রে, কতদিন হয়ে গেল ওকে দেখিনি, খুব মন খারাপ করছে ওর জন্য। হ্যাঁ ডক্টর ব্যানার্জি, চিনির জন্য আমারও মনটা খুব খারাপ লাগছে, ওকে একটু নিয়ে আসুন না। এখন চিনিকে এখানে আনাটা ঠিক হবে না, ও মায়ের কাছে আছে, সেফ আছে। আর তাছাড়া চারু, আপনারা সবাই তো কাজে বেরিয়ে যান, তাহলে ওর দেখাশোনাটা সারাদিন কে করবে বলুন? হ্যালো 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 হ্যালো, না না ঠিক শোনা যাচ্ছে না আর্য। তুই শুনতে পাচ্ছিস? অ্যাক্টিং করছিস। আমি জানি আর্য, তুই জানিস যে আমার মিথ্যে আসে না, কিন্তু আমি যে নিরুপায়, বৌদিকে যে কথা দিয়েছি। কেল নয়, নেটওয়ার্ক একেবারে চলে গেল নাকি আমাকে ভয় পেয়ে চুপ করে গেলি? তুই না পারিসও বটে আর্য। আচ্ছা, তোকে কেন ভয় পেতে যাবো বলতো? তুই কি বাঘ না ভাল্লুক?
হয়তো এই মুহূর্তে তোর কাছে তার থেকেও বেশি কিছু। আর্য, কাজের এত প্রেশার যে সেদিনের পর থেকে সুযোগই পাইনি তোকে একবার ফোন করার। নলিন, সুযোগ তো আজও ছিল, তুই তো দেখা করতেই চাইলি না, ইচ্ছে করে আমাকে এড়িয়ে গেলি। কি এটা আবার কখন হলো? চন্দ্রিমাকে তুই চিনলি কি করে? চন্দ্রিমা? কে 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 চন্দ্রিমা? কফি শপে যেই চন্দ্রিমার সাথে কথা বলছিলিস সেই চন্দ্রিমা কথা বলছি। আর তুই ওনাকে বৌদি বলে ডাকছিলি কেন? তুই চন্দ্রিমাকে চিনলি কি করে? সাজিরে বাতি